ভাষা আন্দোলনকে যদি আমরা ভাষা আন্দোলন আমাদের এই ভাষা আন্দোলনের আমরা দুইটা পর্যায় দেখতে পাই। একটি পর্যায় ছিল 1947 থেকে 1948 সাল পর্যন্ত। এটি হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম পর্যায়। আর ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় ছিল 1952 সালে। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় ছিল, ভাষা আন্দোলনের প্রথম পর্যায় ছিল আমাদের 1947 থেকে 1948 সাল পর্যন্ত। আর ভাষা আন্দোলনের আমাদের দ্বিতীয় পর্যায় হচ্ছে 1952 সাল পর্যন্ত। এখন আমরা দেখব যে ভাষা আন্দোলনের জন্য যে আমাদের ভাষাভিত্তিক কিছু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, খুব খেয়াল করবেন। এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে এই জায়গাটা থেকে। ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন, ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন কি হতে পারে? ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন একটি নাম হচ্ছে তমুদ্দুন মজলিস, সেটা আমরা সবাই জানি, আগেও পড়েছি। একটি নাম কি? তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস, তমুদ্দুন মজলিস। যদি বলা হয় তমুদ্দুন মজলিস কি, এটি হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমি একটু লিখে দিচ্ছি, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই প্রশ্নটি অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, এখানে কিন্তু মিস করবেন না। যদি বলা হয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম কি, তা হচ্ছে তমুদ্দুন মজলিস। আর এখান থেকে কি কি আসে? এখান থেকে আসে যে এটি প্রতিষ্ঠাকাল কবে। প্রতিষ্ঠাকাল 2রা সেপ্টেম্বর 1947 সালে এটি গঠিত হয়েছে। বিভিন্ন প্রচলিত বইয়ে কিন্তু আছে যে এটির প্রতিষ্ঠাকাল 1 সেপ্টেম্বর 1947। বাট আমি রেফারেন্স দিচ্ছি আমাদের যে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি আছে, সেখানে দেয়া আছে 2রা সেপ্টেম্বর 1947। আপনি সবসময় চেষ্টা করবেন যে সরকারি টেক্সট বই যেটা দেয়া আছে সেখান থেকে তথ্য নেয়ার, কারণ প্রচলিত যে বইগুলো থেকে তথ্য থাকলে এক একজন এক একভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে। আর কোনো অবস্থায় যদি আপনার ভুল হয়ে যায় পরীক্ষায়, আপনি নেগেটিভের ফাঁদে পড়ে যাবেন। আর নেগেটিভ ফাঁদে পড়া মানে কিন্তু আপনার পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়া, আর পরীক্ষা খারাপ হয়ে যাওয়া মানে আপনি পরীক্ষায় পাশ করার সম্ভাবনা কিন্তু আপনার কমে যাবে। এই জন্য একদম অথেন্টিক তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমাদের লার্নার সাকসেস যারা আমরা শিক্ষকরা যারা ক্লাস নিচ্ছি, আমাদের অভিজ্ঞতার আলোকে থেকেই ক্লাসগুলো নিচ্ছি। আমরা বিভিন্ন বইয়ের রেফারেন্স থেকে রিসার্চ করে আপনাদেরকে একদম অথেন্টিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠাকাল হচ্ছে 2রা সেপ্টেম্বর 1947। আর তমুদ্দুন মজলিসে যদি বলা হয় প্রতিষ্ঠাতা কে ছিলেন বা আহ্বায়ক কে ছিলেন, তিনি হচ্ছেন আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন আবুল কাশেম। আর এই তমুদ্দুন মজলিসের সদস্য ছিল 3 জন। আবুল কাশেম ছিলেন একজন, কাজী মোতাহার হোসেন একজন ছিল, আর আবুল মনসুর আহমেদ ছিল একজন। এই 3 জন নিয়ে গঠিত হয়েছিল তমুদ্দুন মজলিস। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে তমুদ্দুন মজলিস।